তোর কাজের গোষ্ঠী কিলাই আমি তোর কাজই করুম না। এই হেলমেট ফেলা। এই তোকে ব্যবহার এরকম কি লিগা কিসে পানি এই যে ওর সাথে বাদাম দিয়ে গেছে এনতে উঠলে বাইরা মুখে যে গরম পড়ছে রে, মাথাটা কেন জানি ঘুরাইতেছে। কিরে পড়ে গেল কে? শামিম ভাই মিনাল তো ফিট হয়ে পড়ে গেছে গা, তাড়াতাড়ি আহেন। এই ধর 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 আয়। এই এই কি হইছে রে? কি রে মিনাল পড়লো কেমনে? ভাই অতিরিক্ত গরমের কারণে মনে হয় ফিট হয়ে পড়ে গেছে। ল ডাক্তার কাছে নিয়ে যাই, উঠা। হ চলেন চলেন। আস্তে আস্তে বসা। কি হয়েছে ওনার? স্যার আমরা রড মিস্ত্রির কাজ করি, সাথে কাজ করার সময় হঠাৎ করে ফিট লাগে পড়ে গেছে, বুঝলাম না কি হইলো। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। না তেমন কোনো প্রবলেম হয় নাই, অতিরিক্ত গরমের কারণে ওনার ফিট লেগে গেছে। আর গরমের দিনে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে, চিন্তার কোনো কারণ নেই। নর্মাল খাবার পানির সাথে আপনি স্যালাইন খাওয়াবেন আর পারলে একটু রেস্টে রাখবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। শুনেন, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই নেন। আসি স্যার, আসসালাম। ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাবেন। আস্তে আস্তে উঠা, চল। ভাই কিরে যে রোদ উঠছে ভাই, পুরো গলা টলা শুকায় গেছে। চলেন একটু নিচে গিয়ে পানিও খাই আহি, একটু রেস্টও নিয়ে আহি। আচ্ছা চল স্যালাইনের পানি খায় আসি। আচ্ছা ভাই আহেন। এই চল। আরে যা এক বোতল পানি নিয়ে আর স্যালাইন নিয়ে যা। ভাই কাজ কাম বাদ দিয়ে গোল মিটিং করতেছ এডি তোর কি হাজিরার চিন্তা নাই? ভাই মিনালের রোদের মধ্যে কাজ করতে করতে ফিট লাগে পড়ে গেছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার কইছে একটু পর পর স্যালাইন পানি খাইতে, না হলে ভাই এই গরমে কাজ করা যায় না, প্রচুর গরম। গরম কি তো করে একারই পড়ছে, আর মানুষ কাজ করে না? যা কামে যা। ভাই পানিটা একটু খাইনি। পানি তোর মাথা ডালমু, যা। ভাই কি হয়েছে ক? যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কন্ট্রাক্টর একটু ছায়ার মধ্যে বইয়াও থাকতে দেয় না, একটু পানিও খাইতে দেয় না। এরকম করে যদি চলতে থাকে তাহলে তো ভাই আরাম করে খুঁজে পাওয়া যাবো না, সাদার লাগে পুরো মিশা যাবো। কি করবো ক? গরিব মানুষের ঘরে জন্ম নিছি, এখন কাজ তো করে খাইতে হইব। এখন কন্ট্রাক্টরে সারাদিন পর হাজিরা দেয়, এখন তো কিছু কইতে পারি না। এখন কন্ট্রাক্টর যে এমনি কইবে এমনি তো কাজ করা লাগবো। এখন কি করবি কর, এখন একটু কষ্ট মষ্ট করে ম্যানেজ করে কাজ কর। কি রে লেবার গুলা কই? না ভাই এইভাবে কাজ করা যায় না ভাই, আপনি এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন। খালি আপনার মুখের দিকে তাকাইয়া আমরা এতগুলা লেবার কাজ করতেছি, আপনি একটা কিছু করেন ভাই। ও কাজ কাম বাদ দিয়ে আমার নামেই রাজনীতি চলতেছে না? দাঁড়া তোকে রাজনীতি আমি ছুটাইতেছি। আপনি কোনো পদক্ষেপ না নিলে এটা এরকমই থাকবো। কিরে তোরা কাজ কাম বাদ দিয়ে আমার নামেই রাজনীতি করতেছস? আমারটা খাস আমারটা বরস, আবার আমার নামেই কীর্তন গাছ। কিরে তোকে সমস্যাটা কি কত? ভাই সমস্যা কি জানেন না, এতগুলো লেবার কাজ করে, আপনি কইছি হেলমেট লাগবো, আপনি দুইটা হেলমেট দিচ্ছেন, তাও এটা ছিঁড়া, মাথাতে খালি একটু পরপর পড়ে যায়। আর এত রোদ পড়তেছে 40 ডিগ্রি সেলসিয়াস, আবার আপনার পোলাপান্ডা স্যালাইন কেনার টাকাও দেন না। এই হেলমেটের কথা কইলি, তোরা মনে হয় জানি হালা ইটালি আইছস, ইউরোপ আইছস, এটা বাংলাদেশ। দুইটা হেলমেট দিছে এটাই তো বেশি, তো কোথা সাইড চালাই দিই তো কপাল বেড়া। বুঝছি তোগো মতো লেবার দিয়া আমার এই সাইড চলবো না, তোগোর আজকেই শেষ কাম। তোরা কর আজকের দিনটা, আজকের হাজিরা পাবি কিনা সন্দেহ আছে, কর। ভাই আপনারা না কইছি সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা একটু বেকাইতে হইব। এই ভাই এদিকে আন। এই কি হইছে ক? কি হয়েছে? তোর কাজের গোষ্ঠী কিলাই আমি তোর কাজই করুম না। এই হেলমেট ফেলা। তুই আজকে এই জায়গায় বসে থাকবি, সারাদিন আজকে রোদের মতো 5টা পর্যন্ত বসে থাকবি। আমাকে যত হাজিরা আছে সব তোরে দিয়ে দেবো, তোর হাজিরা আমাকে লাগবো না, বয়ে থাক। এই তোকে ব্যাপার এরকম কি লিগা কিছে?
ব্যবহারে দেখছস কি? ব্যবহার তো মাত্র শুরু করলাম। তোরা কি পাগল হইছস? হালার ঘরে হালা একবারে ঘুষা শুয়ে নাকটাকে সব ফাটে হালাম। কন্ট্রাক্টারই মারাও না, কন্ট্রাক্টারই তোমার আজকে শিখাই দিমু। বয় না বয় বয় হালা 5টা পর্যন্ত বয়ে থাকবে যে রোদের মধ্যে। ভাই ঠিক কইছেন, হালা এনে 5টা পর্যন্ত বয়ে থাক, দেহ কতটা কষ্ট। হালা এই গরমের মধ্যে কি কষ্ট করে কাজ করি, পানি খেতে দাস না ঠিক মতো, একটু ছায়ার মতো যা বসতেও দাস না। হ্যাঁ ফাজলামি করস না, তোর কাজটা আমরাই করুম না বেটা। শোন ওরে পাহারা দিবি তুই, উঠলেই পিটাবি। মানুষের তো অত্যাচার করো না, লেবারদের মানুষ মনে হয় না। লেবার গুলো এরকম খেপে গেল কি লিগা? 5টা মতো বসে কোনো কঠিন কাম হইলো? আবার হাজিরা রাখতে তো পাইছে যাবো দিমুনো হাজিরা, একটু বইয়েই থাই। আসলেই তো গরম প্রচুর, এই রোদে বই থাকুন জানা। আরে আই শোন, যা এক বোতল পানি নিয়ে যা। পানি এই যে ওর সাথে বাদাম দিয়ে গেছে, এনতে উঠলে বাইরা মুদিরা। ভাই তোর পায়ে ধরি, যা তোর স্বামী ওস্তাদ ডেকে নিয়ে যা, যা ভাই যা। কিরে কি হয়েছে? ভাই তোরা আমার মাফ করে দে, আমি 1 ঘন্টা ছায়া থেকে বুঝে গেছি যে রোদের তীব্রতা কত, কত কষ্ট করে যে তোরা এই ছাদে কাজ করস। আজকের পর থেকে তোকে যখনই খারাপ লাগবো নিচে গিয়ে স্যালাইন পানি খাবি, ছায়া বসে থেকে রেস্ট নিয়ে পরে কাজ করবি। ভাই আগে জীবন পরে কাজ। ভাই আপনি 1টা ঘন্টা ছাড়া থাকতে পারেন না? আমরা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিভাবে কাজ করি রোদের ভিতরে? একটা কথা মনে রাখবেন, লেবাররা যদি সুস্থ থাকে আপনার কাজও ভালো হবে। আগে জীবন পরে কাজ, কথাটা মাথায় রাখবেন। কর ভাই তোরা কাজ কর। ইস, কি রোদ পড়ছে রে। কি আর করার, কন্ট্রাক্টর তো নিজের ভুল বুঝতেই পারছে। চল কাজ করি। ভাই লন। হ্যাঁ চল। কিছুদিন ধরে গরমের তীব্রতা অনেক বেশি, তাই বেশি বেশি পানি খান এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।